বৃষ্টির দিনগুলোর কিছুটা সময় আমরা গ্রামের বাড়িতে সবার সাথে উপভোগ করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের যেহেতু এই যে টিনের চালের ঘর, এর জন্য ঝড়ে কিছুটা ক্ষতি হয়েছিল, তাই আমাদের বাড়িতে কিছুটা কাজ করার জন্য এই যে দুটো ভাইকে নিয়েছিলাম। ভাই দুটো খুব আন্তরিক হয়ে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে করে দিয়েছিল, আর তাদের রান্না বান্না খাওয়ানোর জন্য আমি তারপর দুপুরে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে যে প্রথমে আর কি কিছুটা ভুট্টা পোড়ানোর জন্য গেলাম, আর ভুট্টাটা একদম ধপাস করে চুলার ভিতর পড়ে গেল। তাতে কিন্তু ভালো হয়েছে, চুলার ভিতর পড়ে যে ভুট্টাটা আরও সুন্দর করে পুড়ে গেছে। যে কাঠিটা ধরে রাখছিলাম তাতে মনে হয় এত সুন্দর করে পুড়তো না। এই যে কিছুটা দেখেন একদম ফুটে ফুটে গেছে পপকর্নের মতো। যাই হোক, এভাবে ভুট্টা পোড়ানোর নতুন একটা অভিজ্ঞতা হলো। চুলায় পোড়ালে কিন্তু ভালোই হয়। ভুট্টা পোড়ানোর পর এবার দুপুরে রান্না চড়িয়ে দিলাম। প্রথমে মাছ ভাজা আর পেঁয়াজ ভাজা করে নিয়েছিলাম। মাছ ভাজা পেঁয়াজ ভাজাটা হয়ে যাওয়ার পর আলু ভাজা চড়িয়ে দিয়েছিলাম। আলুর সাথে কিছুটা ডিম ভাজি করব, ডাল রান্না করব, মাংস রান্নায় আছে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমার রান্নাগুলো কাঠের চুলায় দ্রুতই হয়ে গিয়েছিল। আর এই যে চুলার পাশে দেখছেন না, কাঠগুলা বৃষ্টিতে কাঠ পাতা সবই ভিজে গেছে, তাই চুলার পাশে রেখে রেখে আর কি শুকিয়ে শুকিয়ে রান্না করতে হচ্ছে আমার। আসলে গ্রামের বাড়িতে কি করব, আমার কাঠের ঘর নষ্ট হয়ে গেছে। সব কিছু আর কি আজকে ভাইদের দিয়ে সেরে নিব। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, এখন কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চারিপাশে বৃষ্টি। আর বৃষ্টির দিনগুলোতে গ্রামের বাড়িতেও কিন্তু আলাদা একটা অনুভূতি, খুব ভালোই লাগছে বৃষ্টির দিনগুলো গ্রামের বাড়িতে কাটাতে। অনেক বছর পর আর কি গ্রামের বাড়িতে বৃষ্টির দিনগুলো আমরা উপভোগ করছি। এদিকে আমার ছেলে কিন্তু এই যে খেতে চাচ্ছে, বনরুটিটা ফ্রিজে থাকায় ঠান্ডা ছিল, তাই আমি ওকে চুলায় একটু জাল ধরিয়ে নিয়ে গরম করে দিচ্ছিলাম। দেখতে দেখতে কিন্তু আমার বনরুটিটা খুব ভালোভাবে গরম হয়ে গেল। ও ঠান্ডা করে খাবে না, তাই এদিকে পরের দিন সকালে আর কি তারপরও কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। দিন রাত কম বেশি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে ছেলেমেয়েরা বায়না ধরেছে যে কোনো একটা ভাজা পোড়া খাবে। আমাকে বলছিল চাল ভেজে দিতে, আমি বললাম যে আমি চাল ভাজা করতে পারি না। তারপরে এই যে আমার যাকে যে ধরছে, তারপর আমার ভাবি আর কি যে সুন্দর করে ছেলে মেয়েদের বায়না মেটানোর জন্য চাল ভাজা শুরু করে দিয়েছে। তার চুলায় রান্নার আগে বাচ্চাদেরকে সে চাল ভাজা করে দিচ্ছে। চালগুলো কি সুন্দর করে যে মুড়ির মতো চটপট করে ফুটতেছিল। দেখতে দেখতে কিন্তু একটা লালটে ভাব এসে গেল, আর তখন ভাবি চাল ভাজাটা নামিয়ে নিল। একে একে সবগুলো চালই ভাবি এভাবে সুন্দর করে লালটে লালটে করে ভেজে নিল। তারপর নারকেল কোড়া, খেজুরের গুড় আর দুই একটা খেজুর ছিল, সেটা দিয়েও কিন্তু এটা চাল ভাজাটা সুন্দর করে মাখানো হলো। আর মাখানোর পর আমি আমার যা ভাসুরকে দিতে গেলাম। এই যে বৃষ্টি কাদা উপেক্ষা করে দিতে গেছি। এই যে আমার ভাসুর সেই চাল ভাজাটা মাখা নিয়ে খুব খুশি হয়ে খেলো, আর বলছিল খুব ভালো হয়েছে। বৃষ্টিতে মোরগটা ভিজে কী অবস্থা দেখেন। এ বাড়িতে আসছি, আমার অন্য আরেকটা যা কী করছে দেখলাম সে এসে বৃষ্টির পানি ধরে রেখে রেখে সব কিছু ধোয়াফেলা করছে, শিলটা ধুলো। তারপর এই যে আবার থালাবাটি মাজছে। আমিও কিন্তু গ্রামের বাড়িতে থাকলে বৃষ্টি পানি ধরে থালাবাটি মাজি। তারপর এ ভাবিকে এসে দেখলাম যে ভাবি আলু ভাজি করার জন্য সব কিছু কেটে কুটে রাখছে, আরও জন্য কী কী রান্না করবে। আর যে ভাত তো তার হয়ে গেছে। রাত্রে শুরু হলো আবার বৃষ্টি। এখানে শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।